আচ্ছা, গতকাল রাতে যে খাওয়া দাওয়ার আয়োজন করেছিলাম তার মধ্যে আজকে শেয়ার করছি বেস্ট নবরত্ন কোরমা রেসিপি। বাড়িতে একদম রেস্টুরেন্ট স্টাইলে নবরত্ন কোরমা কীভাবে বানাবে, সাথে 500 কেন 5000 লোকের ফ্রাইড রাইস এইভাবে বানালে কোনো অসুবিধাই হবে না। বাবার কাছ থেকে শেখা বেস্ট দেশি মুরগির কষা মাংস কীভাবে বানালাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর কাঁচা মুগের ডাল বানিয়েছিলাম গাজরের হালুয়া, পটল পোস্ত আর ফ্রাইড রাইস। সব কিছু মিলেমিশে জমজমাট আয়োজন, সব নিজে হাতে বানিয়েছিলাম। তবে আয়োজনের কিছুটা অংশ আগের দিন রাতেই সেরে ফেলেছিলাম, যেমন ধরো কিছু মশলা করা, সবজি কেটে রাখা, এইসব টুকটাক আর কি। কারণ একা হাতে তো মশলাগুলো করতে বেশ খানিকটাই সময় লেগে যায়। কাঁচা তেঁতুলের চাটনি আর তার সাথে গাজরের হালুয়ার স্পেশাল রেসিপি কিন্তু কালকের ব্লগে অলরেডি শেয়ার করেছি। যারা রেসিপি দেখতে চাও একবার চেক করে নিও। আর এখানে আমি নবরত্ন কোরমা বানাচ্ছি। যখনই গেস্ট আসে স্পেশালি নবরত্ন কোরমা বানানো কিন্তু খুব সহজ আর একদম ঝামেলা নেই, খেতেও যেমন সুস্বাদু হয়। নবরত্ন কোরমা বানানোর জন্য পছন্দ মতো শাকসবজি নিয়ে নেবে। শীতের কালে নবরত্ন কোরমা খেতে ভালো লাগে কারণ শীতের সমস্ত সবজিগুলোই পড়ে, যেমন ধরো বিনস, ফুলকপি, গাজর, ক্যাপসিকাম আর এখানে ভুট্টার দানাও নিয়েছি, তবে না পেলে কোনো অসুবিধে নেই। ক্যাপসিকামটা ছাড়া সবগুলো কিন্তু ভালো মতো জলে একটু সেদ্ধ করে নেবে। এই মোটামুটি 10 মিনিট টকবক করে ফুটিয়ে নামাবে। আর আলুটাকে আগের দিন রাতে কেটে ভিজিয়ে রেখেছিলাম। আলু কিন্তু আমি সেদ্ধর মধ্যে দিইনি, আলুটাকে ভাজা অবস্থায় পরে ইউজ করব। মাংসের জোগাড়ের মধ্যে রসুন আর আদা, কাঁচা লঙ্কা আর এদিকে টমেটো বেটে রেখেছিলাম। তো পেঁয়াজটা বাকি ছিল, পেঁয়াজটা কেটে রাখলাম। এখানে প্রায় 1 কিলো 800 মতো দেশি মুরগির মাংস রয়েছে। এই কড়াইটা একটু ছোটই বলতে পারো, তবে খুব একটা অসুবিধে হয়নি। একটু সাবধানতা অবলম্বন করে মাংসটা বেশ ভালো মতো রান্না করেছি। আলুর ক্ষেত্রে আলু ভাজার জন্য আগে তেলটা একটু বেশি পড়ে গেছিলো, তো সেই তেলই তুলে আলাদা কড়াইতে পটল পোস্তের জন্য বসিয়ে দিয়েছি। মাংসের মধ্যে শুকনো লঙ্কা সহ গরম মশলা গুঁড়ো ফোড়ন দিয়ে দিলাম। আর রসুনটাকে একদম পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম, সেটাকে 1 মিনিট ভাজার পর পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো যতটা পাতলা করে কাটবে তত ভালো হয়। এদিকে পটলগুলো ভালো মতো করে ভাজা করে নিতে হবে, লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে। প্রায় 10 মিনিট পটল ভাজা হতে লাগবে। ততক্ষণ নবরত্ন কোরমার পটল পোস্তের জন্য এখানে আমি চালমগজ, কাজু বাদাম আর পোস্ত ভিজিয়ে রেখেছিলাম আগের দিনই। সেটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আমি এই পেস্ট নবরত্ন কোরমাতেও যেমন ইউজ করব তেমনি ইউজ করব পটল পোস্ততেও। আর মাংসের বাটা মশলার মধ্যে আদা, টমেটো আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি। তারপর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো, সামান্য লবণ আর হলুদ দিয়ে ভালো মতো করে মশলাটাকে কষিয়ে নেব। বাবা এখানে মশলা আধ কষানোর পরই প্রায় 1 বাটি মতো জল দিয়ে মাংসটা দিয়ে ঢেকে রাখে। মাংসটাও যেমন মশলা ঢুকে সেদ্ধ হয়ে যায় তেমনি তারপর বাবা কষায়। সেম প্রসেসে কিন্তু আমিও করছি, একবার এভাবে বানিয়ে দেখো, খুব স্বাদ হয়। পটলটাও একটু ভালো করে ভাজা করে তুলে রেখেছি। এইবার কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব সেই বাদাম, পোস্ত আর চালমগজ বাটা। তোমরা পটল পোস্ত করার ক্ষেত্রে শুধু পোস্ত দিয়েও করতে পারো, তবে আমি আলাদা করে বাটিনি, এভাবে করলেও খুব বেশি স্বাদ হয়। তো আজকে এই বাদাম পোস্ত বাটা দিয়ে করেছিলাম। পোস্তটা দেওয়ার পর বাদাম পোস্ত বাটা দেওয়ার পর সামান্য জল দিয়ে পটলগুলো দিয়ে চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিট। ফ্রাইড রাইসের জন্য চালটা আধ ঘন্টা মতো ভিজিয়ে দিলাম। এদিকে পটলগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে, উপরে কাঁচা তেল ছড়িয়ে ঢেকে রাখলাম। আমাদের পটল বাদাম পোস্ত একদম রেডি। নবরত্ন কোরমার জন্য 500 গ্রাম পনির ইউজ করছি। পনিরগুলোকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। নবরত্ন কোরমা কিন্তু পনির ছাড়া অসম্পূর্ণ, তাই পনিরটা দিতেই হবে। আলুগুলোকে ফার্স্টে একটু ডিপ করেই ভেজে নেব, একটু কড়া করে ভেজে নেব, যাতে আলুগুলো ভাজতেই 90% মতো সেদ্ধ হয়ে যায়। নতুন আলুর স্বাদ এখন বরাবরই বেশি, আর সমস্ত রান্নাতেই তাই নতুন আলু ইউজ করা হচ্ছে। এইবার পনিরগুলোকেও ভেজে তুলে রাখবো। পনিরগুলোকে খুব বেশি লাল করে ভাজিনি, একটু সাদা করেই ভেজে রেখেছি। শুকনো লঙ্কা, গরম মশলা এলাচ, দারচিনি, বড় এলাচ, তেজপাতা, একটু ঘি আর তার সাথে টমেটো, আদা আর কাঁচা লঙ্কা বাটা করেছিলাম, সেটা দিয়েছি 2 চামচ মতো। মশলাটা একটু কষে আসলে সেদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দেব। তারপর আলুটাও দিয়ে দেব আর পরিমাণ মতো লবণ দেব। এর মধ্যে মশলা বলতে একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর কিছু দেওয়ার দরকার নেই। হলুদ কিন্তু ইউজ করবে না। মশলাটা দিয়ে ভালো মতো মিশিয়ে নেওয়ার পর
এরপরে আমরা কাজু বাদাম আর পোস্ত আর চালমগজ বেটে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। তোমরা এর বদলে শুধু কাজু বাদাম বাটা বা শুধু চালমগজ বাটাও ইউজ করতে পারো, তোমাদের স্বাদ অনুযায়ী। তবে নবরত্ন কোরমাতে 3টেই ইউজ করা হয়। এবার 1 বাটি মতো দুধ দিয়েছি আর দিয়েছি ক্যাপসিকাম, 3 চামচ মতো ফ্রেশ ক্রিম দিয়েছি। ভালো মতো করে মিশিয়ে এটাকেও ঢেকে রাখবো 15 মিনিট। কোনো সবজি গলে যাবে না, খুব বেশি সেদ্ধও হবে না আবার গলেও যাবে না, একদম পারফেক্ট। একটু 4-5টা চেরা কাঁচা লঙ্কা দিয়েছিলাম। সবজির গ্রেভিটা শুকিয়ে আসার পর নামানোর আগে কাসুরি মেথি, একটু গরম মশলা গুঁড়ো আর 2 চামচ ঘি দিয়ে নামিয়ে রেখেছি। ব্যাস, আমাদের একদম রাজকীয় স্বাদের নবরত্ন কোরমা রেডি। এদিকে মাংস কষানোর জন্য আমি একদম প্রস্তুত। মাংসটা শুকিয়ে এসেছে আর সেদ্ধ হয়ে গেছে। মাংসটা সুন্দরভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পুরোপুরি তেল ছাড়ছে। প্রসেসটা একটু আলাদা, তবে খেতে কিন্তু দারুণ হয়। বাবা এইভাবেই বানায়, আর তোমরা অনেকেই বাবার হাতের তৈরি মাংসের রেসিপি জানতে চেয়েছিলে, সেই জন্য আজকে তোমাদেরকে এটাও শেয়ার করলাম। জানি খুব একটা নতুনত্ব না, তাও তোমরা একবার এভাবে বানিয়ে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। নামানোর আগে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে রেখেছি। টেবিলটা এত অগোছালো হয়েছিল, আর টেবিলটা অতটা শক্তপোক্ত না বলে ভয় পাচ্ছিলাম যদি ভেঙে যায়। আসলে প্লাস্টিকের টেবিল তো, আর রান্না এত হয়েছিল তো ভয়ই লাগছিল। ফ্রাইড রাইসের চালটা আমাদের সুন্দর সেদ্ধ হয়ে গেছে, 70% সেদ্ধ করে নামিয়ে রেখেছি। ফ্রাইড রাইসের জোগাড়টাই শুধু করা হয়নি, কারণ গাজর ক্যাপসিকাম ছিল না, তো বাজার থেকে নিয়ে আসার পর গাজর ক্যাপসিকামগুলো কেটে রেডি করে নিয়েছি। আমি বড় কড়াই যেহেতু আমার কাছে নেই, আর প্রায় 12 জনের মতো ফ্রাইড রাইস বানাবো, সেই জন্য বড় একটা ডেচকি ইউজ করছি। এভাবেই আমি বানাই। তোমাদের যাদের কাছে বড় কড়াই নেই তারা এভাবে বানিয়ে নিতে পারো। বড় কোনো গামলা বা কিছু থাকলে আমি যে প্রসেসটা দেখাচ্ছি এভাবে করবে। আমি সবজিগুলো ফার্স্টে এক এক করে ভেজে নেব। সাদা তেল আর ঘি নিয়েছি 2 চামচ। প্রথমে গাজর আর বিনসটাকে ভেজে তুলে রাখবো। প্রতিটা সবজি ভাজার সময় হালকা করে নুন দেবে। আর চালের মধ্যে সেদ্ধ করার সময় তোমরা নুন দিতে পারো, তবে আমি পরেই দিয়েছিলাম। পনিরও ইউজ করেছি, পনিরটা অপশনাল, তবে ফ্রাইড রাইসে আমার পনির দিলে খুব ভালো লাগে। আর মশলার মধ্যে চিনি নিয়েছি প্রায় 1/4 কাপ মতো, আর বেশ খানিকটা গোলমরিচ দিয়ে মিহি গুঁড়ো করে নেব। গরম মশলা গুঁড়ো ইউজ করছি। গরম মশলা গুঁড়ো বলতে এলাচ আর গোলমরিচ আর দারচিনি, এছাড়া কিন্তু আর কিচ্ছু না। গোলমরিচেও তো চিনির মধ্যে দিয়েছি, তাই এলাচ আর দারচিনি গুঁড়োটাই ইউজ করবে। শেষে ঘিয়ের মধ্যে কাজু বাদাম, কিশমিশ আর লঙ্কা মানে কাঁচা লঙ্কা ভালো করে ভেজে ঘি সমেতই রাইসের মধ্যে দিয়ে দেবে। এইবার মেশানোর পালা, ভালো করে মিশিয়ে ঢেকে রাখবে। ব্যাস, আমাদের একদম ঝরঝরে ফ্রাইড রাইস রেডি। চালগুলো দেখে বুঝতেই পারছো কোনো চাল ভেঙে যায়নি, এত সুন্দর ফ্রাইড রাইসটা হয়েছিল। এভাবে তোমরা 500 কেন 5000 লোকেরও ফ্রাইড রাইস বানিয়ে নিতে পারবে বিনা জঞ্জালে। কোনো বড় কড়াইয়ের দরকার নেই বা নাড়াচাড়া করারও দরকার নেই। কাঁচা মুগের ডাল বানিয়েছিলাম, মুগ ডালটা সকালেই সেদ্ধ করে রেখেছিলাম। আদার রস আর কাঁচা লঙ্কা মুগ ডাল সেদ্ধ করার সময় দিয়ে দিয়েছি। আর ফোড়নে দিয়েছি ঘিয়ের মধ্যে একটু সর্ষে, আদার যে রস বের করার পর ছিবড়ে সেইটা, আর কাঁচা লঙ্কা। ভালো মতো করে টকবক করে ফুটে উঠে ডালটা নামানোর পর আবারও একটু ঘি দিয়ে নামিয়ে নিতে হবে। আর যখন আদা কাঁচা লঙ্কাটা ভাজবে তখন একটু হলুদ দিয়ে দেবে। কাঁচা মুগের ডাল এভাবে সর্ষেতে মানে ঘি ফোড়নে দারুণ লাগে খেতে, অদ্ভুত সুন্দর গন্ধ হয়। তো আমার দুপুরের আয়োজন একদম রেডি। রাতের বেলায় সকলের নেমন্তন্ন রয়েছে, আর আমার রান্না 3:30টার মধ্যে পুরোপুরি কমপ্লিট। কেমন লাগলো আজকের আয়োজনটা অবশ্যই জানিও। আশা করি কিছু না কিছু টিপস তোমাদেরকে দিতে পারবো, যারা একদম নতুন। আর যারা অনেক দিন ধরে রান্নাঘরে মানে বিশেষজ্ঞরা, তারা অবশ্যই জানাবে কেমন লাগলো। সব কিছু নিজে হাতেই করেছি, আর খুব সামান্য আয়োজনই করেছিলাম। পাঁপড়টা সেকেই দিয়েছিলাম খাওয়ার সময়। শাঁকা পাঁপড় খেতে বড্ড বেশি ভালো লাগে। কোরমাটা গ্রেভিটা শুকিয়ে বেশ মটমটে হয়ে গেছিলো, কিন্তু খেতে অত্যন্ত সুন্দর হয়েছিল। ডালের সাথে বা ফ্রাইড রাইসের সাথে দারুণ লাগে এই নবরত্ন কোরমা। আর ফ্রাইড রাইসটা দেখো এইবার শেয়ার করব তোমাদের সাথে। বিভিন্ন রকম গন্ধ তো অপূর্ব বের হয়, কারণ আমরা দুজনেই স্যুপ খেতে খুব ভালোবাসি। দারুণ লাগে খেতে। স্যুপ, স্টু, তারপর ধরো তাহলে তোমাদেরকে এবার একটা প্লেট সাজিয়ে দেখাই থাকে বাড়িতে। কালকে গাজরের হালুয়া তেঁতুলের চাটনিটা অদ্ভুত স্বাদ হয়েছিল, বিশ্বাস করো। ভালোবাসা গাজরের হালুয়াটা বলবো না, সন্ধ্যাও তোমাদের পছন্দ হবে। এই হলো আমার প্ল্যাটার। জানি মাছ থাকলে পরিপূর্ণতা হতো, তবে মাছ খুব একটা ভালো